ধারে দো ধর্মের খুঁটি কেশে রসে তুতে প্রভু গো, সত্যি তুমি প্রতিপতা সত্যি নারী। তোমার সত্যের বলে আজ আমার ধর্মের সেতু তুমি হয়েছ পারাপার। তাই কি বলতে চাও তুমি আমার? আমায় আশীর্বাদ করো। বেশ, আজ আমি তোমার দেহস্থ ধরে আশীর্বাদ করি যে আশা নিয়ে এসেছিস তোমার যেন মন আশা পূর্ণ হয়। তাই হরি ওম তস্য। কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে শোনা যায় পাখিদের কলরব, ঠিক অপরদিকে শোনা যায় ভ্রমরদের গুঞ্জন। এই পাখিদের কলরব ভ্রমরদের গুঞ্জনে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। তাই বারবার মনে পড়ে পুত্র সম ভক্তমর নন্দীপ্রিয়ীর কথা। প্রত্যহ আমার জন্য সিদ্ধিগুড়ার আয়োজন করে দেন। তাদের হস্তে সিদ্ধিগুড়া সেবা নিয়ে মনে আমি বড় শান্তি পাই। তাই আর বিলম্ব নয়, ক্ষণিকের জন্য এই কৈলাসে আমি ইষ্ট দেবতার আরাধনায় মগ্ন হব। হরি ওম তস্য। অনেক বিলম্ব হয়ে গেল। একাধিক সকালে দেবীকে অস্ত্র দিয়ে এলাম আমি, আর বিলম্ব নয়। এই রয়েছে পিতার বাগম্বর, এই বাগম্বর আমি পিতাকে দিয়ে দেব। পিতা 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 তুমি বলো, পিতার জ্ঞান ভঙ্গ করতে হবে আবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, তুমি করো করুণা।
নেতামা, আর দিন আসনে তা দ্বীপহর কালে আজ বিলম্ব হইল কি মূলে মা? পিতা, বলো। আমার একমাত্র সন্তান ধনাকে সঙ্গে নিয়ে গেছিলাম বস্ত্র ধৌত করতে, তার জ্বালাতনের জন্য একটু বিলম্ব হয়ে গেছে পিতা। বেশ, তবে দাও আমার বাগম্বর। এই নাও পিতা। অপূর্ব। কিন্তু নেতামা, বলো পিতা। আর দিন কাপড় কাচো কচুরি আর ফুল, আজ কেন বস্ত্র দেখি মা সূর্য সমতুল? বলো বলো নেতা, জিজ্ঞাসিছি তোমারে, এই কাপড়ই কে কেচেছে? বলো হো আমারে। আমি কেটেছি পিতা। নেতামা, কেন মিথ্যে কথা বলছো মা? সত্য প্রকাশ করো, কে কেচেছে এই কাপড়? আমি সত্যি বলছি পিতা, সকলে দেবী দেবীর বস্ত্র শুধু মাত্র আমিই ধৌত করি, এও সত্য। তাই আজ এই বস্ত্র আমিই ধৌত করেছি। শোনো নেতামা, একদিকে যেমন আমি দেবাদিদেব মহেশ্বর, অপরদিকে আমি ত্রিকালদর্শী। অল্পতে সন্তুষ্ট হয় বলে আমার আরেক নাম আশুতোষ। মিথ্যের আশ্রয় নিও না মা, সত্য প্রকাশ করো, না হলে আমি তোমায় করবো অভিশাপ। রক্ষা করো পিতা, আমায় ক্ষমা করো, আমি মিথ্যের আশ্রয় নিয়েছি। তবে বলো, এই কাপড়ই কে কেচেছে? আমায় অভয় প্রদান করো পিতা। আমি তোমায় অভয় দিচ্ছি, নির্ভয়ে বলো, কে কেচেছে এই কাপড়? এই বস্ত্র আমার বঞ্জি কেটেছে। নেতামা, আমি বলি শোনো নেতা, ভালো মোর ছোলে, আমি বলি শোনো নেতা, ভালো মোর ছোলে, মোর ঘরে জন্ম তোমার, তুমি বঞ্জি কোথায় পেলে? মর্তধাম থেকে এসেছে পিতা, মর্তধাম হইতে। মর্তবাসিনী। বুঝেছি। তোমার পরম ভক্ত চাঁদ সওদাগর, হ্যাঁ, তারই কনিষ্ঠা বধূমা, নাম তার বেহুলা। বেহুলা। বুঝেছি মা, আমি অন্তর্যামী, অন্তরের কথা জানতে পারি, তাই সে অন্য কেউ নয়, বানরাজার কন্যা উষা সুন্দরী, মর্তধাম হইতে এসেছে বেহুলা নাম ধরি। তবে নেতামা, আমার একটি কথা রাখবে মা? এমন কি কথা পিতা? আমি বলি শোনো নেতা, যা হতো তরিত, বহুদিন দেখি নাই আমি উষার নৃত্য গীত, তাকে নিয়ে এসো এই কৈলাসে। হ্যাঁ মা। কিন্তু পিতা, হ্যাঁ, আপনার এই আদেশ হয়তো আমি পালন করতে পারবো না, কিন্তু কেন মা? কারণ আমার বঞ্জির পরনে ভালো কোনো বস্ত্র নেই, নেই বস্ত্র, নেই অলংকার। হাসালে মা তুমি আমায়। শোনো নেতামা, আমি একদিকে যেমন ত্রিকালদর্শী, আমার আরেক নাম নটরাস। কেন জানো? নৃত্য পছন্দ করি বলে। তাই আমার শয্যালয় থেকে যত রকম নৃত্যের শয্যার প্রয়োজন, তাকে তুমি সুসজ্জিত করে নিয়ে এসো আমার এই কৈলাসেই। তাই করবো পিতা আমি। হরি ওম তস্য। বঞ্জি, বিলম্ব নয় বঞ্জি, ছুটে এসো। কোথায় যাবে গো? আজ আমি তোমায় যে পথ অনুসরণ করিয়ে দিচ্ছি, সেই পথ অবলম্বন করে তুমি চলো, দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, তোমার স্বামীর প্রাণ তুমি ফিরে পাবে। চলো। আজ তোমায় দেবাদিদেবী মহাদেব লালচাঁদ, ডেকে পাঠিয়েছে, নাচে গানে পিতাশ্রীকে তোমায় মুগ্ধ করে তুলতে হবে। মাসি গো, তুমি আমার মাসি নও। সত্যি তুমি আমার মায়ের মতো, তুমি আমার পাশে থেকো, দেখবে আমার কার্য সফল হবে। চিন্তা নেই বঞ্জি, কারণ একজন নারীর পাশে নারীরাই থাকে, তাই আমি নারী হয়ে তোমার অমঙ্গল চাইতে পারি না। চলো গো। যত মতো সাহায্য প্রয়োজন তোমার স্বামী ফিরে পাওয়ার আসে, আমি সকল সাহায্য করবো। এসো বঞ্জি, আর ও বিলম্ব মাসি নয়। ধীরে চলো। দেবতা নগর ও মাসি আছে কত দূরে।
দেখো, এই যে কৈলাস পর্বতে পিতাশ্রী ধ্যানস্থ, তুমি তার স্তুতি করে তার ধ্যান ভঙ্গ করবে, তারপর তোমার দুঃখের বিবরণ সকলে কিছু খুলে বলবে। যাও বোনজি, আমি এই অদূরে রয়েছি। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি বোনজি, তোমার এই শ্রীমন্তের সিঁদুর তুমি যেন খুব তাড়াতাড়ি ফিরে পাও। তাই হবে। তাই তো দেবাদি মহাদেব আজ ধ্যানে মগ্ন। আমি আড়ালে থাকছি। তাই সর্বপ্রথমে দেবাদি মহাদেবের আমি আমি যে ব্যর্থ হলাম, কিছুতেই পারলাম না দেবাদি মহাদেবের ধ্যান ভঙ্গ করতে। প্রভু গো, তুমি নিষ্ক্রিয় হয়ে দাও, ফিরিয়ে দাও।